এক রাকাত পড়বা ৩৫০০ রাকাতের সওয়াব দিবেন কে? এক রাকাত যদি জুমা মসজিদে পড়েন, জুমা মসজিদে এক রাকাত পড়লে রাসূল বলেছেন ৫০০ রাকাতের সওয়াব। কয়শো? ৫০০ রাকাতের। আর রমজানে এক রাকাত পড়লে ৭০০ রাকাতের সওয়াব দিবেন কে? আল্লাহ সওয়াব দিবেন। ৫০০ আর ৭০০ কত হয়? ৫০০ আর ৭০০ বুঝি ১২০০। গুণ করেন। গুণ করেন, যা হয় তাই। অর্থাৎ যারা শুধু রমজানে ইবাদত করবে সারা জীবনের কাফারা হয়ে যাবে তা। সারা জীবন নামাজ কাজা করেছেন, এক রমজান যদি নামাজ পড়েন সব কাফারা আদায় করে দিবেন কে? যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? যেই মাসে নামাজ বেশি সেই মাসে রোগ কম। ডাক্তাররা দোয়া করে আল্লাহ রমজান যেন তাড়াতাড়ি চলে যায়। উকিলরা মক্কেল পায় না রমজানে, কারণ ঝগড়াঝাটি কমে যায়। ঠিক না বেটি? এই জন্য নামাজ আছে যেখানে শান্তি আছে। রাসূল দৈনিক ৫৩ রাকাত শুধু নফল পড়তেন। কত রাকাত? ৫৩। আর আমরা রমজানে ২০ রাকাত পড়বো, তাও এক গ্রুপ কয় না ৮ টাকাদের বেশি যাবি, হারাম হারাম। কি মুশকিল! কোত্থেকে পেয়েছো হারাম? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ ২ রাকাত ২ রাকাত ২ রাকাত তুমি পড়তে থাকো। ওয়াবুদুল্লাহ মাসতাতাতুম, তোমার সাধ্যে যদ্দুর কোলায় ইবাদত করো। কার? আল্লাহর ইবাদত করো। রাসূল ৫৩ রাকাত শুধু নফল পড়তেন দৈনিক। আর আমরা রমজানে একটু পড়বো, তাও আমাদের কুলায় না। আল্লাহ বলছেন রমজানে নফল পড়বা, ফরজের সওয়াব দান করে দিবেন কে? এক রাকাত পড়বা ৩৫০০ রাকাতের সওয়াব দিবেন কে? এক রাকাত যদি জুমা মসজিদে পড়েন, জুমা মসজিদে এক রাকাত পড়লে রাসূল বলেছেন ৫০০ রাকাতের সওয়াব। কয়শো? ৫০০ রাকাতের। আর রমজানে এক রাকাত পড়লে ৭০০ রাকাতের সওয়াব দিবেন কে? আল্লাহ সওয়াব দিবেন। ৫০০ আর ৭০০ কত হয়? ৫০০ আর ৭০০ বুঝি ১২০০। গুণ করেন। গুণ করেন, যা হয় তাই। অর্থাৎ যারা শুধু রমজানে ইবাদত করবে সারা জীবনের কাফারা হয়ে যাবে তা। সারা জীবন নামাজ কাজা করেছেন, এক রমজান যদি নামাজ পড়েন সব কাফারা আদায় করে দিবেন কে? এই জন্য আজকে থেকে ইবাদত করব কার? ইবাদত আছে যেখানে আমরা আছি। বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল বলছেন বিবির কাছে যাওয়া কি ইবাদত? সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? রাসূল বলেন অন্য বিবির কাছে যদি তুমি যাও তাহলে কি হবে? এই যে রাতের বেলায় ছেলেরা মোবাইলে কোথায় যায় বলেন? এক এক ছেলের 5টা মেয়ে বান্ধবী। আপনাদের এখানে নাই? এক এক মেয়ের 6টা ছেলে বন্ধু নাই? হ্যাঁ, আছে না নাই? সূরা নূরের প্রথম চ্যাপ্টারটা পড়বেন। খবিশের জন্য খবিশ রেখে দিয়েছেন কে? আয-যানিয়াতুল জানি। আপনি যদি গোপনে অপরাধ করেন আপনি কখনো নেক স্বামী আপনার জন্য পাবেন না। তওবা করেন। আপনি যা করেন প্রথম সাক্ষী হলো আপনার আঙ্গুলগুলো। ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন না। সূরা আর-রহমান, ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষকে প্রশ্ন করা হবে না। প্রশ্ন করলে তো মানুষের সাথে মিলে যায়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কিভাবে ধরবেন? পরের আয়াতে জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে সবাইকে চিনে নেবেন কে? আপনারা এই মাহফিলগুলো রেগুলার করবেন, তবে এশার পরে না। আজকের মাহফিলে যুবক বেশি না কম? জোরে বলেন। এই ছেলেগুলো সন্ধ্যার পরে থাকতো সব মোবাইলের ভিতরে। 5-6টা ছেলে একসাথে হয়ে কি খেলে? কি খেলে?
এই মার মার মার। আমি বাসায় ঢুকছি, পাশের বাসার একটা ছেলে ভিতরে বসা শুরু করছে, বলতেছে মার মার। আমি রেডি হয়েছি যে কে কারে মারে। আপনার প্রতিবেশী যদি বিপদে পড়ে আপনি তাকে রক্ষা করা সুন্নত না ফরজ? জোরে বলেন ফরজ। একটু মার্শাল আর্ট শিখবেন, সেলফ ডিফেন্স শিখবেন। একজন নবীও দুর্বল ছিলেন না। মুসা আলাইহিস সালামের হাতে এত শক্তি ছিল, এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার সবচেয়ে বড় কুস্তিগীরকে 3 বার হারাইছেন। কয়বার? রোকানাকে 3 বার আসার মেরেছেন রাহমাতাল লিল। আপনি কেন দুর্বল হন? কোন মুমিন দুর্বল হতে পারে না। আমি রেডি হয়েছি, কিলাকিলি হবে। দেখি যে ছোট ছেলে একটা মোবাইল হাতে নিয়ে বাইরে। আমি বললাম এই মারামারি করছে কে? কয় কেউ করে নাই, মোবাইল লুকায় ফেলছে। তাহলে দেখি তোর মোবাইলে কি। দেখি যে ওই যে আপনাদের কি গেম না, এটা ফ্রি ফায়ার। শেষ। এটার সাথে হার্টের সম্পর্ক, এটার সাথে চোখের সম্পর্ক, এটার সাথে লিভারের সম্পর্ক। আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা যদি লেভেল হয়ে যায় আপনি চোখে দেখবেন না, আপনার হার্ট কাজ করবে না, আপনার লিভার কাজ করবে না। হার্ট হসপিটালে গিয়ে দেখেন 12 বছর 15 বছর 20 বছরের পোলাপান দিয়ে ভর্তি হার্ট। চোখে দেখছে না পোলাপান। এগুলো থেকে উদ্ধারের জন্য কোরআনের মাহফিলের কোনো বিকল্প নাই। অন্যদিকে যদি আপনি 24 ঘন্টা কোরআন আপনার মোবাইলে দেখেন, আপনার চোখ কখনো গরম হবে না। আপনি একটু পরীক্ষা করেন, কারণ কোরআন হলো রহমত। কোরআন কি? আল্লাহ বলছেন আনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছে রোগ সারায় দিবে। আপনি যখনই পড়বেন আপনার রোগ ভালো করে দিবেন কে? আর এটা মুমিনদের জন্য রহমত, জালেমদের জন্য এটা হলো ক্ষতির কারণ। জালেমরা কোনোদিন কোরআন থেকে হেদায়েত পাবে না, ক্ষতি হবে তাদের। শেষ করে এই তুমি কার সাথে কথা বলবে? না চলবে না। ওই জেহাদি কি জেহাদ শুরু করছে আবার। 2 নাম্বার, আমরা যৌবনটা আল্লাহর ইবাদতে কাজে লাগবো। রাজি আছি তো? রাজি আছেন প্রিয় ভাইরা? 3 নাম্বার, অন্তরটা থাকবে মসজিদের সাথে। কার সাথে? মসজিদের পাশে আমার। কোন কবি? কবরটা কোথায়? মসজিদের পাশে। চাইলে পাওয়া যায়। কোথায়? চরুলিয়াতে বাড়ি। কোথায় মারা গেলেন? ঠিক মসজিদের পাশে আল্লাহ তার চিরস্থায়ী শোয়ার ব্যবস্থা করে দিলেন। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। কোন শক্তি শুধু হুজুরদের 12টা বাজাও না। হুজুর এক একটা সিটলাইতে সিটলাইতে সিট হয়ে পড়ে। এরপরে কয়দিন পরে আর গলা দিয়ে আওয়াজই বের হবে। এরকম চিল্লানো নিষেধ, নিষেধ। যেগুলো চিল্লাইছে এখন একটাও মজা নাই। আপনি দ্বীন ওয়ান নসিহা, আপনি নিজেকে ধ্বংস করে অন্যকে রক্ষা করবেন না। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি নিজেকে সংযত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শুনতো সারা রাত দাঁড়িয়ে মক্কার কাফেররা। কি মধুর তেলাওয়াত তিনি করতেন। যেই আবু জেহেল তাকে মারার জন্য ষড়যন্ত্র করত, সেই আবু জেহেল উতবা সাহেবা সারা রাত দাঁড়িয়ে রাসূলের তেলাওয়াত শুনত। কি অসাধারণ তেলাওয়াত করতেন। রাহমাতাল লিল আলামিন। মসজিদের সাথে হৃদয় ঝুলিয়ে রাখবো। মন খারাপ হলো যাব কোথায়?
মসজিদে। কেন মসজিদে যাব? আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 95, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই দুনিয়ার প্রথম ঘর বরকত দিয়ে মক্কায় বানিয়ে দিয়েছেন কে? ওটাকে হেদায়েতের মার্কাজ করেছেন কে? ওই ঘরে গেলেই হেদায়েত দান করে দিবেন কে? রাসূল যখন অসুস্থ হতেন অথবা কোনো বেদনা অনুভব করতেন, কোথায় যেতেন? একদিন দুপুর বেলায় জোহরের পরে রাসূল মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে আসতেছে আবু বকর, মসজিদে আসতেছে ওমর। রাসূল বললেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করেছে? দুইজন সাহাবী বললেন, আল জু', ক্ষুধা, ক্ষুধা আমাদেরকে বের করে